ওজনের পেঁয়াজু পাওয়া যায়। আমরা সবাই হলো এখানে পেঁয়াজু খাবো, পেঁয়াজু খাওয়ার জন্য বসে আছি। ভাবুন তো, একটি পেঁয়াজু যার ওজন 1-2 কেজি নয়, পুরো 5 কেজি। শুনে অবাক লাগছে, তাই না? প্রথমে আমাদেরও ঠিক এমনটাই লেগেছিল। এটা কি সত্যি সম্ভব, নাকি শুধুই মানুষের দৃষ্টি আকর্ষণের কৌশল? কিন্তু না, নিজের চোখে দেখার পর আমি সত্যিই হতবাক যে একটা আস্ত 3 কেজি ওজনের পেঁয়াজু কিন্তু এখানে ভাজা হচ্ছে। আসলে আপনারা কখনো কি শুনছেন যে 3 কেজি ওজনের পেঁয়াজু আসলে কোথাও পাওয়া যায়? কিন্তু এটা কিন্তু এইখানে পাওয়া যায়। আজ আপনাদের নিয়ে চলেছি এমন একটি জায়গায় যেখানে প্রতিদিন শুধু এই বিশাল পেঁয়াজুর স্বাদ নিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। কিভাবে তৈরি হয় এই বিশাল পেঁয়াজু, কেন এত বিখ্যাত, আর সত্যিই কি এর স্বাদ এতটাই অসাধারণ, সব প্রশ্নের উত্তর পেতে আজ আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার চন্দ্রবাস নামক স্থানে। একদিকে প্রজ্বলিত চুলার তীব্র আগুন, তার উপর বিশাল কড়াইয়ে ধীরে ধীরে গরম হচ্ছে টকবকে তেল। অন্যদিকে নিপুণ হাতে যেন মেশিনের গতিতে চলছে পেঁয়াজ কাটার ব্যস্ততা। মুহূর্তে কুচি কুচি হয়ে যাচ্ছে আস্ত আস্ত পেঁয়াজ, আর পাশেই বসে আছে একঝাঁক তরুণ তরুণী। কেউ মুখ লুকিয়ে, আবার কেউ ক্যামেরার সামনে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার প্রস্তুতিতে ব্যস্ত। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম চুয়াডাঙ্গা থেকে ইতিহাস সমৃদ্ধ মেহেরপুরের মুজিবনগর ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। আর সেই যাত্রাপথেই চুয়াডাঙ্গার জীবননগর ও মেহেরপুরের মুজিবনগরের মাঝামাঝি চন্দ্রবাস এলাকায় রয়েছে এই বিখ্যাত বিশাল পেঁয়াজুর দোকান। চুয়াডাঙ্গায় আসার পর থেকেই এই পেঁয়াজুর গল্প অনেকের মুখেই শুনেছিলাম, তাই ঢাকা ফেরার আগে সুযোগটা আর হাতছাড়া করিনি। এবার শুরু হলো পেঁয়াজু তৈরির আসল আয়োজন। প্রজ্বলিত চুলার ওপর বসানো হয়েছে বিশাল কড়াই। আজ আমাদের জন্য তৈরি হচ্ছে 3 কেজি ওজনের পেঁয়াজু। তবে আপনি চাইলে আগে থেকে অর্ডার দিয়ে 5 কেজি ওজনের পেঁয়াজও বানিয়ে নিতে পারবেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিশাল পেঁয়াজু তৈরিতে একটুও আটা কিংবা ময়দা ব্যবহার করা হয় না। শুধু তাজা কাঁচা পেঁয়াজ আর কয়েকটি গোপন মশলার মিশ্রণ দিয়েই তৈরি করা হয় এই বিশাল আকৃতির পেঁয়াজু। এত বড় পেঁয়াজু ভেঙে যাবে না তো, এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে এসেছে। কিন্তু পুরো প্রক্রিয়া দেখার পর বুঝলাম এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে অর্জিত দক্ষতার অভিজ্ঞতা। দোকান মালিকের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ শুধু এই পেঁয়াজুর স্বাদ নিতে এখানে চলে আসেন। মনে করেন সারা বাংলাদেশ থেকেই আসে। এই যে মেহেরপুর হচ্ছে আপনার মুজিবনগর, চুয়াডাঙ্গা হচ্ছে রাজশাহী, কোনে মনে করেন হচ্ছে খুলনা, মানে সব জায়গার মানুষ এখানে আসে। তবে বিশাল আকৃতির এই পেঁয়াজুর দাম কেজি প্রতি 350 টাকা হলেও সর্বনিম্ন 10 টাকারও কিনে খেতে পারবেন যে কেউ, জানালেন দোকান মালিক। ক্রেতারা যার যতটুকুন ইচ্ছা, মানে 10 টাকায় থেকে শুরু করে যার যতটুকুন প্রয়োজন সে ততটুকুন নিতে পারবে। এই বিশাল পেঁয়াজুর শুরুর গল্পটাও বেশ মজার। প্রথম দিকে তারা সাধারণ ছোট পেঁয়াজু তৈরি করলেও ধীরে ধীরে মনের অজান্তেই তৈরি করে ফেলেন এই বিশাল পেঁয়াজু। মানুষের আগ্রহ আর ভালোবাসা এতটাই বেড়ে যায় যে বিশাল পেঁয়াজু তৈরি আজ তাদের নেশা, পেশা আর পরিচয়ে পরিণত হয়েছে। একসময় দুই ভাই একই দোকানে কাজ করলেও বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় তাদের রয়েছে দুটি আলাদা দোকান। হচ্ছে আমরা আগে বানাতাম ছোট করে, কিন্তু ছোট করে বানাতে বানাতে এটা একটা বড় ধরনের হয়ে গেছে আর কি, বানাতে বানাতে অভিজ্ঞতা হয়ে গেছে। অবশেষে অপেক্ষার অবসান, তৈরি হয়ে গেল আমাদের 3 কেজি ওজনের বিশাল পেঁয়াজু। দেখেই জিভে জল চলে আসার মতো অবস্থা। যদিও পুরো পেঁয়াজুটির ওজন 3 কেজি, আমরা সেখান থেকে প্রায় 1 কেজি কেটে নিলাম। এরপর শুরু হলো জমিয়ে খাওয়ার পালা।
দৃশ্যটা এমন ছিল যেন সবাই মিলে আস্তে একটি খাসির রোস্ট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাইরের অংশটা ছিল দারুণ মচমচে আর ভেতরে নরম রসালো পেঁয়াজের স্তর। সত্যি বলতে স্বাদের দিক থেকে এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আপনি যদি কখনো চুয়াডাঙ্গা বা মেহেরপুরের পথে ভ্রমণে বের হন তাহলে এই বিশাল পেঁয়াজুর স্বাদ নেওয়ার সুযোগ একদমই মিস করবেন না। হয়তো এই অভিজ্ঞতাই আপনার পুরো ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তো দর্শক, আসলে প্রথম দিকে অনেক কথাই বললাম, হয়তো আসলে অনেক সময় বিশ্বাসও করে না শুরু দিকে বললে, কিন্তু আপনাদেরকে যদি দেখেন আমরা পুরো 1 কেজি যে নিছি, 1 কেজি কিন্তু শেষ। মানে ভাবছিলাম হয়তো অল্প একটু খেয়ে বাকিটুকু বাসায় পার্সেল করে নিয়ে যেতে হবে, কিন্তু আসলে খাবার এতই টেস্টি যে পুরোটাই কিন্তু শেষ করে ফেলছে। আরও 1 কেজি হইলেও মনে হয় খাওয়া যাবে। প্রচণ্ড গরমের ভিতরে সবাই শেষ করে ফেলছে আর কি। অল্প কয়েকজন মানুষই কিন্তু 1 কেজি পেঁয়াজ শেষ করা কিন্তু চারটিখানি ব্যাপার না। তো যাই হোক, আপনারা আসলে সর্বশেষে একটা কথাই বলবো, যদি সময় সুযোগ হয় বা চুয়াডাঙ্গার আশেপাশে আসেন, মেহেরপুরে আসেন, তাহলে অবশ্যই খাবারটা টেস্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।